চরম বিশৃঙ্খলায় শেষ হল লিওনেল মেসির কলকাতার অনুষ্ঠান। দর্শকদের ক্ষোভ শুধু যুব ভারতী স্টেডিয়ামকেই লণ্ডভণ্ড করে থামল না, গোটা দেশের কাছে এমনকি গোটা বিশ্বের কাছেও লজ্জায় ফেলে দিল কলকাতাকে। শহরের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম যুব ভারতীতে বেলা 11টার দিকে পৌঁছান লিওনেল মেসি। হাজারো দর্শকের ক্ষোভ তখন আছড়ে পড়ে সল্টলেক স্টেডিয়াম এবং লাগোয়া এলাকায়। তুমুল বিশৃঙ্খল পরিস্থিতিতে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই ঘটনা নজিরবিহীন, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করেছেন মুখ্যমন্ত্রী। এমন ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না। মেসির সঙ্গে যার মাঠে আসার কথা ছিল সেই শাহরুখ খানও হোটেল থেকে ফিরে গিয়েছেন, মাঠে আসেননি। যুব ভারতীতে শুধু লণ্ডভণ্ডই হয়নি, সেখানে দর্শকরা করেছেন লুটপাটও। হাতের নাগালে থাকা যেসব জিনিস নিয়ে যাওয়া সক্ষম সবকিছুই নিয়ে গিয়েছেন দর্শকরা। লিওনেল মেসিকে এক নজর দেখার জন্য টিকিট কেটেছিলেন দর্শকরা। কেউ কিনেছিলেন 11,000 টাকায়, কেউ কিনেছিলেন 16,000 টাকায়, কিন্তু তারা এক ঝলকও দেখতে পারেননি বিশ্বজয়ী ফুটবলারকে। ক্ষুব্ধ জনতার কারো কারো কথায় আমাদের সঙ্গে একটা বড় দুর্নীতি করা হয়েছে। There are 3 or 4 like circles around him, and he was like that. He was not using a single speech. He was just swinging his hand and like that. Can't see anything at there. We are at level of boat company, very bad management. We couldn't see Messi. Only the people, elite people of Calcutta were there. They got their photograph clicked, and that's it. So many children, small children coming from at 7 o'clock in the morning, and they couldn't see anything. We couldn't even see him. We couldn't even get a glimpse of him. So why was this scripted? I don't know. Why weren't the police taking action? I don't know anything. Everyone was furious. Everyone was very furious. It was a total scam. We want our money back, to be honest. And Mr. Shatadru Datta, who's the main person behind this event, he did a good job. But unfortunately, the management was so bad. It is a black day for Kolkata. মূল উদ্যোক্তা শতদ্রু রায় হয়েছেন গ্রেফতার। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং করা হয়েছে তদন্ত কমিটি। অথচ সন্ধ্যায় সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গিয়েছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের উদ্মাল স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধ্যা 6টা থেকেই। তখনও মেসি আসেননি। ঠিক সন্ধ্যা 57 মিনিটে হায়দ্রাবাদের উদ্দাল স্টেডিয়ামে এসে দাঁড়ায় মেসির গাড়ি। ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে সঙ্গে সঙ্গে ঢুকে যান স্টেডিয়ামে। তখন মাঠে চলছিল প্রদর্শনী ফুটবল ম্যাচ। দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে ভিভিআইপি বক্সে দাঁড়িয়ে সেই ম্যাচ দেখতে থাকেন মেসি। কয়েকবার উচ্ছ্বসিত হতেও দেখা যায় তাকে। মেসি মাঠে নামার সাথে সাথেই মাঠে নামেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কয়েক মিনিটের মধ্যে তিনি একটি গোলও করেন এবং মেসির সাথে কয়েকটি বল পাস করেন। মেসিকে সংবর্ধনা দিতে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধীও। তিনি মেসির সঙ্গে কথাবার্তা বলেন। রাত 8টা 10 মিনিটে আবারও মাঠে নামেন মেসি। গোটা স্টেডিয়ামে তখন মেসি মেসি চিৎকার। Phenomenal time here in the GOAT Tour 2025, and I'm Navin Chaudhary alongside with Swarnlata right here. বন্ধু সুয়ারেজ এবং ডি পলের সঙ্গে পাসিং দ্য বল খেলতে থাকেন মেসি। দুবার তাকে দেখা যায় লম্বা শট মেরে গোল করতে। মাঝে মধ্যেই বল পায়ে নিয়ে নাচাচ্ছিলেন তিনি। দর্শকরা এটি সম্পূর্ণভাবে উপভোগ করেন। Is that the goal? Oh yes it is. The coach right there wanted to save the adrenaline rush, the excitement. এরপর মাঠ প্রদক্ষিণ করেন মেসি। সম্পূর্ণ নজর ছিল তার দিকেই। মাঝখানে কয়েকবার থেমে গেল পাসিং দ্য বল খেলতে থাকা মেসিকে। লম্বা শট মেরে বল গ্যালারিতেও পাঠান কয়েকবার। To bring the GOAT himself into the India Tour 2025. মাঠে প্রায় 40 মিনিট থেকেছেন মেসি। তার গায়ে আঁচড়টিও পড়েনি। নিরুপদ্রবে হায়দ্রাবাদের জনতার মন জয় করে নিয়েছেন মেসি। Champions out there, and of course don't forget it's always as the women. কলকাতার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন স্টেডিয়ামে থাকা সত্ত্বেও মেসির আশেপাশে 200-300 লোক থাকার জন্য কেউ তাকে দেখতে পারেনি। অথচ হায়দ্রাবাদে তার পাশে ছিল মাত্র 20 থেকে 30 জন লোক এবং সমগ্র দর্শকরাই তাকে ভালোভাবে দেখতে পেয়েছেন। কলকাতায় যেভাবে মাঝে মধ্যে ঈষৎ বিরক্ত দেখা গিয়েছে মেসিকে, হায়দ্রাবাদে তা দেখা যায়নি। তার সর্বদাই হাসি মুখে ছিলেন তিনি। Some kind of sports, it teaches you a lot in life. It teaches you to be humble.